শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে জানাই আমাদের আজকের শীতকালীন শুভেচ্ছা। বিধাননগর মেলা কমিটি এবং আমাদের প্রিয় দিদি মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীকে জানাই ধন্যবাদ আমাকে এই মঞ্চে সুযোগ দেওয়ার জন্য। আর আমরা বিধাননগরবাসী যারা, তারা এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। আমার নিবেদনে আজকে দুটি কবিতায় বর্ষা আছে এবং মায়ের কথা আছে। প্রথমটি আমার রবীন্দ্রনাথ সুনেত্রা ঘটকের। একটি কিশোরী মেয়ের কাছে রবীন্দ্রনাথ কেমন ভাবে আসে, আর পরেরটিতেও একটি ছোট্ট বাচ্চা, তার মা এবং বৃষ্টি, অনুষঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমার প্রথম নিবেদন সুনেত্রা ঘটকের আমার রবীন্দ্রনাথের নির্বাচিত অংশ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের গলায়, খোলা গলায় গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন ভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যখন তখন কিংবা যেমন তেমন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। গানটা মায়ের মুখে শুনতে শুনতে কখন আমার আপনার হয়ে গেছে জানি না। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের বাগানের একরত্তি গাছগুলো, কচি কচি গাছগুলো হঠাৎ ঝোড়ো বাতাসে উথাল পাথাল হতে লাগলো। হঠাৎ মনে এলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এক্ষুনি ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম ভালোবাসার সঙ্গে কান্নার একটা নিকট সম্পর্ক আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারা ভালো লাগায় কতক্ষণ যে আমি জানলার পাশে বুঁদ হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক পেল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমিও মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও অভিসারে যাব তোমার পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে। অভিসার মানে কি মা? অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে? হ্যাঁ, ঠিক ওখানে। অভিসার মানে যাওয়া,
কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে যাওয়া। সবসবে ভিজে জামায় ঘরে ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে। বাবাকে আমি কি করে বোঝাই যে অভিশাপ শব্দের মানেটুকু এখন আমি জানি। আজ জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এই নিয়ে আমার রবীন্দ্রনাথকে আমি এভাবে মেঘলা আকাশে, বাদল বাতাসে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে, সাবানের ঠান্ডা গন্ধে বারবার ফিরে পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর। আমার দ্বিতীয়